अबे साले বাবা মাদন সকালবেলা খাইছে বাবা? খাই আর কি আর বাবা, একদিন তো মরেই যাব। আব্বা, আমার এই মনটায় বাসার চাহিদা শেষ হয়ে গেছে আব্বা। আমার আর বাসায় বাইসে থার টোটাল কোনো চাহিদা নেই, কোনো ইচ্ছে নেই। মানে তোর কাছে জানতে চাচ্ছে কি যে তুই কি ভাত খাইছিস না? এক বাক্যে উত্তর দিতে পারতেছিস না ভাত খাইছিস কি না? আমি তো তোর জীবনের এই এত ঘটনা আমি জানতে চাচ্ছি না। জানতে চাইও আর কি করবা আব্বা, একদিন তো মরেই যাব। যে বিয়ে আমার হয়ে যাওয়ার কথা সেই বিয়ে আমার হলো না। হৃদয়ে কান্দার স্রোত বয়ে যাচ্ছে, তবু আমি কাঁদতেছি না আব্বা। কারণ বিয়ে হয়নি বলে পুরুষ মানুষের কান্দা এটা পুরুষ মানুষের সাথে যায় না, এই জন্য আমি কাঁদতেছি না আব্বা। এ মনি এই ফোন রাখ রে, এটাই বাংলা স্যাড সং আছে, এটা শুনবি সাথে কানবি। আল্লাহ তাআলা আমারে তুই মাফ কর বাজান। আব্বা আব্বা তুমি আব্বা সালের কষ্টটা বুঝলে না আব্বা, অবশ্য তুমি বুঝবা কি? তুমি কি আর জানো যে বিয়ে না করতে পারলি একজন পুরুষ মানুষ কতটা কষ্ট পায়? যাও তুমিও চলে যাও আব্বা, কারণ এমন কারণ কয়েও আর কি আরবো, চলেই তো কিছু থাকবে। কি রে তুই কি একা একা বইয়াই যাচ্ছিস না বসে? হ্যাঁ না না বকতেছি নে বইটাও আর কি আরবো, একদিন তো মরেই যাবো। হে প্রভু, আর কিছু করছি না, আর কিছু করছি না আর কিছু কইও আর কি আরবো, বিয়েতে না পারে তো একদিন মরেই যাবো। আচ্ছা মারো মারে ভালো, হৃদয়টা তো খান খান হয়ে গেছে বিয়েতে না পারে। ঝাড়ুতে মারি আর কি হবে, আরে দাও দেখো পাই খান খান করে ফেলো আমারে, কারণ একদিন তো মরেই যাবো। তুই এনে বসে যা সামনে ধরে ব্যাগ আছে কোন কারণে? শোন মাদন, আমি বাড়ি থাকালীন তোর মুখ দিয়ে তো আর একটা বার বারোই না যে আমার বউ লাগবে, তোর আর জিভের টান তো হালকম টেনে ছিঁড়ে ফেলবো। বাড়িতে না আর যান মারো মারে ফেলো, মারা সারা জীবনে বুঝেছ কি? সালটা বিয়ে দিয়ে নৈতিক দায়িত্বটা জীবনে তাই পালন করতে পারলে না, আবার বাপ হইছো আগে মারতে চলে খালি মারার ছুতো খোঁজো, মারিয়ে ফেলো। আচ্ছা কারণ একদিন তো মরেই যাবো। এই তোরে কে বলেন তাহলে আপনি দেখতে গেলাম না যে তোর বাড়িতে নামতে গেলাম না? তোর বউ লাগবে, তুই তো মরে একদিন যাবি, তাই তো না তোর আজকে মেরে ফেলবো। না এইভাবে বেড়া প্রতিদিন গরু ছাগলে বাংলি দৈনিক ভাঙতে পারা যায়, ভাঙতে প্রতিদিন যদি একটা জনের দাম চলে যায় এর পিছনে, এতে এসে একবারে ভালো পাঁচলি দিয়ে দিতে হবে না, তাই ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। যাওয়া ওই সাইড তাবড়াও আর কি আরবা, একদিন তো মরেই যাবো। এ মাদন এদিকে আয়, শুনে যা এদিকে আয়। শুনে আর কি আরবো কাকা, একদিন তো মরেই যাবো। মন মেজাজ বিষয়টা ভালো না কাকা, ডাডাই ওরে না। কি করলি? আর কিছু শুনতে পারিনি, একটু আগে এসে তারপর ক। কি হয়েছে কও? ওইনি কিছু তা তোর এই অবস্থা কে? চোখ মুখ শুয়ে যাচ্ছে, মানে চোখ দিন দিন ভিতরের দিক চলে যাচ্ছে, রাত্রি ঘুমাইস না নাকি? আচ্ছা কাকা তুমি আমার একটা কথা কও দি, এই যে প্রশ্নটা তুমি করলে, এই প্রশ্নের উত্তরটা যায়নি, তোমার কি কোনো লাভ আছে? তোমার কি যাই না কোনো লাভ আছে যে আমি রাত্রি ঘুমাই কিনা? না আমি রাত্রি ঘুমাই না, আমি সারা রাত দেখে কবিতা লিখি, বিরহের কবিতা, বুঝতে পারিছো? শালার অসল্য লোকজন কোথাকার। মানে বুঝলাম না, তুই এরম খাম খেলি সেইতে যাচ্ছিস কা? তোরা কি জান
চাটবো না কিসের জন্য? তুমি জানো না যে আমার হয়ে যা বিয়ে ঠিক হবে আবার ভেঙে গেছে। তারপরে কোন বিবেকে তুমি শোনো যে তুই রাত্রি ঘুমাইছিস কিনা? একজন মানুষের হয়ে যা বিয়ে যদি ভেঙে যায় তা সেই মানুষটা কি রাত্রি ঘুমাতে পারে? ঘুমাতি। ও এবার বুঝেছি, তাহলে বিয়ে ভেঙে গেছে বলে নাই তোর এই জন্য মন মেজাজ খারাপ। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তুমি তাহলে বুঝতে পারিছো। মানে কাকা কসে কি তুমি কি আসলেই বলদ না বলদ সাজো নাকি সব যাই না বুঝাও ঢং করো? শোনো কাকা, আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরেতে আমার মন মেজাজ টোটাল খারাপ, কাটা গায়ে। এই জন্য দয়া করে তোমার কাছে অনুরোধ করছি, কাটা গায়ে আর নুনি ছিঁড়ে দিয়ে না। আরে পাগল, এনে ভাঙ্গে পড়ার কি আছে? বিয়ে হয়নি বলে কি জীবনে তো সবকিছু চলে গেছে? বিয়ে ছাড়া কি আর জীবনে আর কিছু নেই? মানে কাকা তোমার কথাটা আমি বুঝলাম না, তুমি কি করতে চাচ্ছ? বিয়ে না হতে পারলে একজন পুরুষ মানুষের জীবনে কি কিছু যায় আসে না? হয়, তাই ছাড়া কি? ও তাই না? তাহলে তুমি বিয়ে করেছিলে কি জন্য? তুমি বিয়ে করেছিলে কি জন্য সেই কথাটার উত্তর আগে আমার দাও। এইবার আমার কোন প্রশ্নের উত্তর দাও, তুমি কি জন্য বিয়ে করেছিলে কও? আরে পাগল, আমি বিয়ে করেছিলাম মনে কর যে মানে কারণ আমার বিয়ে হয়েছিল আর তোর বিয়ে আসছে না, তুই বিয়ে করিস না। কাকা তোমারে আমি অভিশাপ দিলাম, যেরকম আমার বিয়ে হয়নি সেরকম তোমারও বিয়ে হবে না। তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার সালের কোনোদিন বিয়ে হবে না। আই বুড়ো এ মরবে শালা, চিরকুমারে থাকতে হবে তোমার সালের। কোনোদিন বিয়ে দেবে, কোনোদিন বিয়ে হবে না, কোনো মায়ে দেবে না কেউ। অভিশাপ দেখলাম আমি, শুনে রাখো অভিশাপ কিন্তু লাগিয়ে যাবে না। আরে যা দাঁড়িয়ে দয় কোনোদিন গাংশ হয় না, আর তাই ছাড়া আমার কোনো সাল নেই। তার মধ্যে আছে একটা মায়ে, তো ছেলেরা পুরো মানে ভিড় জমাই দিয়েছে, যে কোনো কায়দায় ভালো যে একটা এক জায়গায় বিয়ে দিয়ে দিবানি। তুই যা। বন্ধু কি কি রে, কি আইছে? অত রাইগে রইছিস কি আইছে তোর? আচ্ছা আমাকে এই যে জসিম কাকা, এই লোকটা কি খাইয়ে দেয় কোনো কাজ নেই? মানে রাস্তাতে যেই যায় তারাই ডাকে নিয়ে কথা কথি আই আমার সাইডে ডাক দে কি কথা জানি? সে জানে যে আমার বিয়ে ভাঙে গেছে, ডাক দে শুনতেছে কি আইছে, তো চোখ মুখ শুয়ে গেছে। আরে উনি লোকটা রামের প্রচুর গাল ফয়লা, খালি তো ওনার আর মানুষ ফয়লা জসিম কয় না। আচ্ছা যাই হোক, বাদ দে। মানে কি আইছে যে আসার পথে আবার বেজাল টেজাল বাদাই আইছিস না? না বেজাল বাদায়নি, ডাইরেক্ট অভিশাপ দিয়ে আইছি যে সালে কোনোদিন বিয়ে হবে না, আই বুড়ো মরবে শালা। ও তাহলে তোর অভিশাপ দেওয়াটা খালি হয়ে গেছে বন্ধু, কারণ জসিম কাকার তো কোনো সাল নেই। আমি হয়তো 2 দিন পরে মরবো। আজ কি কোষ শিট, তাহলে তো গুলিটা মনে মিস হয়ে গেল। সাল মায়ে কিছুই কি নেই? না আছে, বিয়ের উপযোগী একটা মায়ে আছে। কি কোষ, জসিম কাকার একটা মাই আছে, তাও আবার বিয়ের উপযোগী? এটা তো লেটেস্ট নিউজ, এ খবর তো আগে জানতাম না রে। তো দেখ তাহলে একটা কাজ করি, চল জসিম কাকাকে বাড়িতে একটু ঘুরে আসি গে, চল বন্ধু। হ্যাঁ ওইসে কি মানে ওই বন্ধু ওইসে কি আসার সময় জসিম কাকার সাথে একটু বেশি দুর্ব্যবহার করে ফেলাইছি বুঝছিস, তাই ভাবতেছিস যে যাই একটু আন্তরিক ভাবে ক্ষমা যদি চাই আসতাম তাহলে ভালো হতো। বুঝিস না মুরব্বী মানুষ। ও তাই? জসিম কাকা বাড়ি আছেন নাই? ও জসিম কাকা, কাকা, কাকু, জসিম আঙ্কেল বাড়ি আছেন? কে? আব্বু বাড়ি নেই, বাইরে গেছে, এখনো আসেনি। মদন এই কি হলো? এ তুই দাঁড়ান দেখতেছি। হ্যাঁ কি আছে? কি কাকা, জসিম কাকা কি আছে? বাড়ি নেই? নেই বাড়ি? না বাড়ি নেই, যান পরে এসে নেন। রঙিন মনের মানুষ আমি, নানান রঙের সাজি, अबे साले মিয়া বিবি রাজি, তো क्या करेगा काजी? এই
কি উল্টোপাল্টা করছি রে? পাগল শায়রি কয়ে ইমপ্রেস করার চেষ্টা করতেছি। अच्छा আবার তা করছে কি যে তাহলে জসিম কাকা নেই, বাড়ি নেই? কানে কি খোল জমেছে নাই? একবার কলাম না যে বাড়ি নেই, যান আপনারা পরে এসে নেন। না শুনেছি, কিন্তু আসলে হইছে কি, তোমার থেকে যখনই আমি তাকাচ্ছি না তখনই আমি দিন দুনিয়া সব ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকতেছে না। কিরম যেন মনে আসছে তোমার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক আছে। अच्छा কিরে মদন প্রায় মানে বুঝলাম না, অভিশাপ দিতে কি বাড়ির পাশ চলে আইছেন নাই? আর তুই আনি গাই ভিতরে যা, তাড়াতাড়ি ভিতরে যা। না থাকুক না, না 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 চলে যাক, যাচ্ছে 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 চলে যাক, আগে যাও। তাহলে কাকা কি আইছে কয়তে আমার এবার? আরে কাকা তেমন কিছু হয়নি। তাহলে আইসের কিসের জন্য? শোন, এই অবেলায় জ্বালাইস, এমনিতে কাজ করে আইছি, কষ্ট হয়ে গেছে, শরীরে প্রচুর ক্লান্তি। কিসের জন্য আইছিস তাড়াতাড়ি খুলে কয়া। কাকা আসলে হইছে কি বুঝছো, মানে ওই যে সকালে যে তোমার সাথে যে একটু উচ্চ গলায় কথা কয়ে ফেললাম না, মানে তারপর যে নিজের কাছে নিজের মনের ভিতরে কতটা খারাপ লাগতেছে কাকা, अच्छा বুঝাই বলতে পারবো না। মানে খালি ভাবতেছি যে আমি জসিম কাকার মতো এত এত একটা সৎ লোকের সাথে আমি এত খারাপ ব্যবহার করে ফেললাম কাকা। তারপরে মনে করছো শেষ পর্যন্ত সহ্য করতে না পারে ছুটে চলে আসলাম তোমার কাছে ক্ষমা চাচ্ছি, বুঝছো কাকা। अबे साले আমার ক্ষমা করে দাও কাকা। আচ্ছা আচ্ছা, মাফ করে দিছি, যা 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 এবার সর। কাকা 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 হ্যাঁ, এইসে কি মানে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমার সাথে কথা কর দরকার ছিল, বুঝছো। মানে তোর কলাম না যে যা কবি সব একবারে খুলে খেলে ক। কি কবি, কি বাদ আছে তাড়াতাড়ি ক। কাকা ওই মানে ওইসে কি তোমারে যেটা কব ওই ওই এইসে মানে মানে কাকা না মানে তোরা তো জ্বালাই দিলে। এ কি কবি তাড়াতাড়ি কদি, তাড়াতাড়ি ক। কাকা আমি কচি চাচ্ছি যে মানে মানে তুই কবি না বস খাবি তাই কদি আগে। কাকা তোমার মায়েরা দেখে আমার বিরাট পছন্দ হয়েছে, আমি তোমার মায়ের বিয়ে চাই। মানে মানে কি করলি তুই? মানে তুই এখনো বাড়িতে ভালোইসনি আমার? এক তিন গুনতে গুনতে বাড়িতে পারবি, 1 2 বাইরো বাইরো। আর শোন, তোরে দ্বিতীয়বার আর কোনোদিন যেন আমার বাড়ির সীমানায় দেয়নি, দেখলি কিন্তু তোর খবর আছে। কাকা তোমারে বেশি কিছু কব না, अच्छा তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, তোমার কোনো হুমকিও দেবো না। আজকে যা কব ডাইরেক্ট কব। শোনো, তোমার মায়ে যদি আমার সাথে বিয়ে দাও, তোমার পাক্কা 10 গানে জমি তোমার নামে লিখে দেবো আমি। ওরে না রে, ওই একটুক জমির জন্য আমার মায়ের তোর মতো সালের সাথে আমি বিয়ে দেবো না, বুঝিস নি? ও স্বপ্ন দেয় খালি খালি, ও স্বপ্ন দেয় বাদ দে। কাকা 5 কানি বাড়াই দিলাম, পাক্কা 15 কানি তোমার নামে লিখে দেবো এই মুহূর্তে। যখনই তুমি মায়ের বিয়ার কথা রাজি হয়ে যাবা সেই মুহূর্তে তোমার লিখে দেবো 15 কানি জমি। না তাহলে হবে, পড়লাম না। কাকা 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 ফাইনাল অফার, পাক্কা 1 ভাই জমি লিখে দেবো তোমার নামে, সাথে একটা ব্র্যান্ড নিউ মোটরসাইকেল শোরুমে ভাড়া এনে তোমার গাড়ির পরে ফেলাবো। এবার কও মানে তুই কি ভাবিছিস এই মোটর সাইকেল আর জমির লোভ দিয়ে আমার মায়ের তুই বিয়ে করতে পারবি? হয় अबे साले তাহলে ঠিকই ভাবিছি। তাহলে এক কাজ কর, তোর আব্বারে নিয়ে একসময় আই সময় করে একটু কথাবার্তা কয়ে দেই, তারপরে দেই কি করা যায়। কাকা ও কাকা কাকা রে, মানে তোমার যে কি কব, মানে আমার এখন খুশিতে যে কি মন চাচ্ছে, আমি মনে চাচ্ছে যে তোমার দরে এখন একটা কিস করে ফেলি, এত খুশি আমার মন চাচ্ছে। কাকা কাকা তুমি বাড়ি থাকো, আমি আবার নিয়ে আসবানি, আমি অতি শীঘ্রই আসবানি কাকা, আমি কইয়া দিলাম আসবানি, তুমি বাড়ি থাকো। এই তেলের বোতলটা নিয়ে আয় দি। বাবা আপারে বাবা এ ভালো আসো কাজ করে ফেলাইছি, ভালো আসো তাড়াতাড়ি, তুমি যা করতে পারো না আমি তাই ওহো। ভালো আসো। ও বড়া মোট পাগল হয়ে গেছে মনে হয়। এই কি রে কি
কি বাড়ি এসে বাঘ মারছিস কি কারণে? কি কি হয়েছে, কি সমস্যা? মানে তোর তো নাকি বাড়ি ঘর ধরে থাকা যাবে না, বাড়িতে চলে যাবো, উদা হয়ে যাবো, তাই কদি? আব্বা ও আব্বা, মানে অসাধ্য সাধ্য করে আছে আজকে। তুমি যে কাজ করতে পারো নি, তোমার থাল সেই কাজ করে দেয়ছে, মানে যা করে আইছি তা শুনলে তুমি টোটাল অবাক হয়ে যাও আব্বা। শোন মদন, সকালবেলা তুই কলাম আমার একবার মানে পুরো মিজাজ বাইকে ছেড়ে নাড়াই দিয়ে গেছিস, মানে ওইটা টক বা করতেছে। এখন যা কবি ডাইরেক্ট কবি, না কলি আর ঘুষি দিয়ে ঘুষি দিয়ে আর দাঁত মুখ তোর এক ঘুষতে ফেলে দেবো। ডাইরেক্ট সামনাসামনি কর কবি, একবারই কর। আব্বা তাহলে শোনো, আমার বিয়ে অর্ধেক ঠিক করে তো হয়েছি, আমি কি করবো? কি কইস? এ তো আশ্চর্যের বিষয় রে। কি ডারে বলো ছোট, কি ডারে দেশের লোক কি আছে তোরা মাই দিতে চাইছে? মানে তুমি কি করতে চাচ্ছ আব্বা? তোমার কথায় কি বুঝাচ্ছে যে আমাকে কেউ মায়ে দিতে পারে না, কোন লোককে আমার মায়ে দিতে পারে না? শোনো আব্বা, এই খুশির মুহূর্তে অলক্ষণে কথা মুঠেও কয়ে না, বুঝছো? বহুত কষ্টে আমি কাজ বাজ ছেড়ে আইছি। শোনো, অনেকদিন পর আমি জানতে পারলাম যে জহিম কাকার বলে একটা মায়ে আছে। জানা ছোটে চলে গেলাম বাড়ি যাইয়ে কথাবার্তা কয়ে বিয়ে মনে করছো অর্ধেক সাইডে হয়েছে করতে গেলি। তুমি যাই খালি বিয়েটা ফাইনাল করে একলি হয়ে যাচ্ছে, বুঝছো আব্বা? তুমি খালি গিলি হয়ে যাচ্ছে। কি করলি? মানে জসিম তোরা মায়ে দিতে চাইছে? মানে ও কি পাগল ঠাগল হয়ে গেল না রে? আব্বা আমি আর অপমান হয়ে পারতেছি না আব্বা, তোমার দুহাই লাগে আমারে নিশ্চয়ই নামাতি মাটির তলে মাঠাই দিয়ে রাখে। এই কথাটা খালি কও, তুমি জসিম কাকার সাথে কথা কতি যাবা কি না? তুই যেহেতু করছিস যে জসিম মায়ে দিতে চাইছে, আমার অবশ্য বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস কিছু হচ্ছে না। তবুও তুই যেহেতু করছিস, সেহেতু দেখ বিকেল বেলা আমি যাবানি, জসিমের বাড়ি যাবানি, যাই কথাবার্তা করে দেখবানি, দেখি করা যায়। বিকেলে কি জন্য যাবা? বিকেলে কি জন্য যাবা? এখন কি তোমার কোনো কাজ আছে? কোনো কাজ আছে তোমার? এখন তো বাড়ি শুয়ে পড়ে তেল খানিকটা নাইয়ের মধ্যে ঢেলে দে, ঘুমানো ফেলার কোনো কাজ নেই। এখন চলো, এখন যাচ্ছে, চলো। আরে বাবু টাকায় ঠেনা দিতে আসো, এই ঠিক আছে এই মুখ। মানে তোরে আমি কলাম কি যে তুই বাড়ি থাক, আমি বিকেল বেলা যাবানি, মোটে তো তোর মানছে না, হুঁশির গাবা দে, মানে বিগড়াই ভর্তিছিস গ্রাম চলে। আরে বাবু চলো দি, তুমি কোনে যায় উল্টো পাল্টা কি কমানে তা ঠিক আছে, আমি একটু সামাল দিতে পারবানি, যাচ্ছি ভালো হয়ে যাচ্ছে। এ জসিম রে, জসিম আঙ্কেল জসিম ভালো আছেন একটু? এ বাড়ি থাকলে একটু বার হয়ে দিই। কই কিডা? ও কুকা ভাই নাই? আসো বসো ভাই। হ্যাঁ কুকা ভাই কও। মানে কব আর কি, আমার অনুপস্থিতিতে তুই আর মদন কথাবার্তার অর্ধেক বলে সাইরিয়ে ফেলেছি, তাহলে আর আমি কি করব? হাই অর্ধেক শেষ, তুমি আর অর্ধেক শেষ করো। ডাইরেক্ট বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলো দিতে বাবু, তাড়াতাড়ি করো। এটা কি আরে মানে মদন তোর তো দেখছি বেশি উত্তেজনা হয়ে যাচ্ছে। শোন, এনে যত সময় বসে আছি চুপ করে টিটু ভাইয়ের মতো বসে থাকবি, তোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না, বুঝেছিস? একটা কথা যেন তোর মুখ দিয়ে পারে না। আচ্ছা জসিম, তুই কি মনে রে সিদ্ধান্তটা নিলি? হ্যাঁ আমি ঠিক বুঝলাম না। আরে বাবু অত কথা তোমার শুনতে হবে না, তুমি ডাইরেক্ট আসল কথা হবে। যাই হোক, সিদ্ধান্ত যেহেতু তোরা নিয়েই ফেলেছিস, সে তো আর কি আর কব। ওই তাহলে এক কাজ কর, এই যে শুক্রবার তার সামনের শুক্রবারে যে কাজ শেষ করে ফেলি, তুই ওই আয়োজনের ব্যবস্থা করে ফেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে একটা কথা, জমি কিন্তু বিয়ের দিন আমরা রেজিস্ট্রি করে দিতে হবে না, আর গাড়ি দরকার হয় বিয়ের পরে দিয়ে আনে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। জসিম কোসি জমি মানে আবার গাড়ি কিসির? আমি ঠিক বুঝলাম না। কি কও মদন, তোমার এনে কিছু কয়নি? আসলে ভাই
ওই হইছে কি মদনের সাথে যে সময় কথাবার্তা আসছে সেই সময় মদন আবার হুট করে করছে যে এক ফাই জমি দেবে আর একটা গাড়ি দেবে, এই জন্য আর আমি না করতে পারি। জমি দিতে হবে, সাথে আবার গাড়ি দিতে হবে। এ তো শুনে, তুই কি জমিদার হয়েছিস? জমিদার হ্যাঁ, যে তোর মায়ে নিতে গেলি শাল বাক্কা যৌতুক দিতে হবে। কোনটা শিখেছি রে? এই শালা কোনটা শিখেছিস? না খাপুরা একটু ডাক বেশি ক। মানে তোর মতো জসিমের মায়ে নিতে গেলি যে যৌতুক দিতে হবে, জমি দিতে হবে, গাড়ি দিতে হবে, কোনটা শিখছিস রে? কোনটা শিখেছিস শালা তুই? মানে আবার টাকায় পড়ে রয়েছিস কিসের জন্য? খোকা ভাই তুমি কিন্তু অতিরিক্ত কয়ে ফেলাইছো। মানে তুমি এই জিনিসটা চিন্তা করে দাও, আমার মায়ে নে কিন্তু তোমার বাড়ি যায়নি বিয়ের কথা করতে, তুমি তোমার সাল নে আমার বাড়ির পর আইছো বিয়ের কথা করতে। আইসি তা কি আইছে? আইসি এই জায়গাটা কি আইছে? কি কি সমস্যা? তাই কি তোর জমি আর গাড়ি দিতে হবে? হ্যাঁ, টাকা রয়েছে কিসের জন্য? আব্বা আব্বা তুমি থামে যাও, আব্বা তোমার দোহাই লাগে, তুমি থামে যাও। বাড়াবাতে তুমি সাইড আইলে দিয়ে না আব্বা। এই 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 তুই চুপ কর, তুই চুপ কর। এ দশমে, তুই আমার শরীর সামনে একটা দিনও যেন বলিস নে তোরা কি দিতে হবে? এক ফাই জমি দিতে হবে, এক ফাই জমি দিতে হবে। কত কথা মোটে মান আনতে না, তার পাশা ভান্তা। ক পেন্সিল? পেন্সিল? তোর মায়ের সাথে আমার সালের বিয়ে ক্যান্সেল। এই শোন না আব্বা, আব্বা আমি মানি দিতে পারবো না। আব্বা শোনো, এই যে- আব্বা টাকা তো হিকারে ছাড়, আব্বা তো হিকারে ছাড়। খাও আব্বা, কারণ তো খাও আব্বা, এক ভাই জমি তো দিয়ে দাও আব্বা, কত কি হবে টাকা? টাকা খাও বাবা, আমার এই বাবা মাইরে ফেলাই না, বিয়েটা ভাঙবে না। ও কাকা, টাকা টাকা যায় না আব্বা, টাকা